হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস সোনালি মাই সংসার চ্যানেলে। আমি সোনালি চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি এবং আমার পরিবারের সকলেই খুব ভালো আছি, কিন্তু এত গরমে আর কিছুই ভালো লাগছে না। মানে ভালো থাকলেও ভালো থাকতে ইচ্ছে করছে না, প্রচণ্ড গরম। তোমাদের ওখানে কেমন গরম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। এই রেসিপিটি আমি সর্ষের তেলেই করব। তারপরে একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি রসুন ফোড়ন। আজকে কি ভিডিও সেটা তো আপনাদের সঙ্গে বলিনি এখনও, আপনারা দেখতে থাকুন, অবশ্যই বুঝতে পারবেন। আর ভিডিওটি যদি স্কিপ করে যান তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আজকে নিয়ে এসেছিলাম একটা রেসিপির ভিডিও। রসুন শুকনো লঙ্কা কালো জিরেগুলো ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি দিয়েছিলাম। তো পেঁয়াজটাকে এখন আমি খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নেব। তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এবং কাঁচা লঙ্কাও দিয়েছি। যেহেতু শাক রান্না করব সেখানে কাঁচা লঙ্কা না দিলে হয়, তো সেই জন্য আমি কাঁচা লঙ্কাও দিয়েছি। এখন সব ভাজা হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিলাম শাক। এটি হচ্ছে কলমি শাক। আজকের ভিডিওটি শুরু করছি কলমি শাক রেসিপি দিয়ে। খুব অল্প সময়ের ভিতরে এইভাবে কলমি শাক আমি রান্না করে থাকি। আমার থেকেও অনেক ভালো ভালো রান্না আপনারা হয়তো করতে পারেন, আপনারা জানেন, কিন্তু আমি কিভাবে অল্প সময়ের ভিতরে খুব তাড়াতাড়ি করে নিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আর আমি কিন্তু গ্যাসের আঁচটা প্রথম থেকে শেষ পর্যন্ত হাইতেই রেখে দিয়েছিলাম। একদম পুরো হাইতে রাখিনি, জাস্ট একটু কম দিয়ে হাইতেই ছিল। শাকের কালারটাও দেখবেন একটু কেমন হয়। এখন আমি লবণ হলুদ দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দিয়ে আবার নাড়াচাড়া করছি। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধুর কোনো নতুন রাঁধুনির উপকারে লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে অনুরোধ করব। এখন আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। 2-3 মিনিট পরে আবার ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর আমি বারবার গ্যাসের আঁচটাকে কমানো বাড়ানো করছি, কারণ খুব গরম হয়ে যাচ্ছে যখন, তখন একটু আস্তে করে দিয়ে আবার একটু জোর করে দিচ্ছি। তারপরে আমার শাকটা একদম হয়ে এসেছে, তখন আমি দিয়ে দেব সামান্য চিনি, যেটা নিরামিষ তরকারির ক্ষেত্রে বা শাকের ক্ষেত্রে অবশ্যই দরকার। সামান্য চিনি দিয়ে দিলে স্বাদটা তো দ্বিগুণ হবে। আমি শাক নিরামিষ তরকারি একটু চিনি দিয়ে দিই। তো আমার শাক ভাজাটা হয়ে গেছে অলমোস্ট। আপনাদের কেমন লাগলো শাক ভাজাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বারবারই অনুরোধ করছি আমার পাশে থাকার জন্য। ভিডিওটি স্কিপ না করে ফুল ওয়াচ করার অনুরোধ করলাম। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। সবসময় সর্বদা পাশে থাকবেন। আপনাদের কাছে কিছুই চাই না, শুধু একটু ভালোবাসা আর অনেক অনেক সাপোর্ট চাই। আপনারা পাশে থাকলে একদিন আমি আমার লক্ষ্যে ঠিক পৌঁছাতে পারবো। এখন আমার হয়ে গেছে, নামিয়ে নেব। আমি একটা বাটির ভিতরে শাক ভাজাটা তুলে নিচ্ছি। আর শাকের
কালারটা দেখুন, একদমই কিন্তু ডিসকালার হয়নি, বেশ তাজা তাজা লাগছে। অনেক সময় কি হয়, শাকটা কালো কালো হয়ে যায় বা দেখতে তেমন ভালো হয় না। আর আমার শাকের কালারটা দেখুন, মনে হচ্ছে শুধু শুধু খেয়ে নিই। আর শাকটি খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজকের আমার এই কলমি শাকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। খুব ভালো লাগলে ভিডিওটি আপনাদের আপনজন বা বন্ধুদের মাঝে একটু ভিডিওটি শেয়ার করে দেবেন, তাহলে আমি একটু উপকৃত হব। আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা। নতুন বন্ধুদের আমন্ত্রণ জানাই আর অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা অল নোটিফিকেশানটিও অন করে দেবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। নতুন পুরনো সব বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা। যারা প্রতিনিয়ত আমার সঙ্গে যুক্ত আছেন, আমার পাশে আছেন, তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, টাটা।